উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলেও ৮টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, নির্বাচনী আবহ সেখানে কেমন দেখছেন? বেলা বাড়ছে, বেলা ৫টার আর বেশিক্ষণ দেরি নেই। এখন সেখানে কি অবস্থা দেখছেন? প্রার্থীদের ভিড় আছে কিনা? আমি টাঙ্গাইলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে রয়েছি। টাঙ্গাইলে কিন্তু ৭৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৮টি আসনে। ৩৩,৩৪,০০০ ভোটার রয়েছে। টাঙ্গাইলে কিন্তু ৮টি আসনের মধ্যে ৬টি আসন সব থেকে আলোচিত। এর মধ্যে কিন্তু টাঙ্গাইল হাতি আসন থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়াও কিন্তু টাঙ্গাইল সদর আসনে কিন্তু বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, এছাড়াও বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। স্বতন্ত্র থেকে কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছে এবং অন্যান্য উপজেলায় কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী, এনসিপি, জামাতি ইসলামী, জাতীয় পার্টি সহ বিভিন্ন প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে কিন্তু টাঙ্গাইল সদর আসনে ৩ জন প্রার্থী হাড্ডাহাড্ডি লড়াই হবে, আলোচনায় রয়েছে সাধারণ মানুষের মধ্যে। এর মধ্যে জামাতি ইসলামী, বিএনপি এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী। আমাদের এখানে উপস্থিত আছে বিদ্রোহী প্রার্থী ফরহাদ ইকবাল। আপনি দলের বাইরের সিদ্ধান্ত নিলেন কেন? ধন্যবাদ। আমি কিন্তু এখনো বলি নাই বিদ্রোহী প্রার্থী। আমার কথা হলো যে দল এখানে ঘোষণা করেছে যে এক পরিবারে একজন, সেটা একমাত্র এই পরিবারেই লঙ্ঘিত হয়েছে এবং যাকে মনোনয়ন দেওয়া হয়েছে টাঙ্গাইলের সদরের লোক না, সদরের ভোটার না। আমি এখনও মনে করি দল বিবেচনা করবে, আর বিবেচনা না করলে সেটা সদরের জনগণ যে সিদ্ধান্ত নেবে আমি সেইটাই থাকবো। এখানে একটা কথা, যে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। এই সদরটাকে আমি বর্তমানে দেশ হিসাবে দেখতেছি। কাজে আমার এই সদর আমার দেশ এবং এখানকার জনগণের যে প্রত্যাশা, তারা সদরের ছেলেকেই চায়। সেই জন্য এখানে আমি প্রার্থী হয়েছি। ইনশাল্লাহ দল আমি মনে করি এখনও বিবেচনা নিবে, না নিলে আমি সদরের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি ইনশাল্লাহ আগামী 12 তারিখে প্রতিদ্বন্দ্বিতা করব এবং ইনশাল্লাহ মনে করি দল মত নির্বিশেষে, ধর্ম বর্ম নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা। ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল জেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।